বন্ধুরা, আজ আমরা জানব বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ সম্পর্কে। নারায়ণগঞ্জ জেলা অতি প্রাচীন ইতিহাস সমৃদ্ধ ঢাকা বিভাগের অন্তর্গত বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা। বাংলাদেশের অতীত ঐতিহ্য মসলিন কাপড়ের সুনাম নিয়ে শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত এই নারায়ণগঞ্জ জেলা সোনালী আঁশ পাটের জন্য বিখ্যাত। 1766 সালে হিন্দু সম্প্রদায়ের নেতা বিকন লাল পাণ্ডে বেনু ঠাকুর বা লক্ষ্মীনারায়ণ ঠাকুর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এ অঞ্চলের মালিকানা গ্রহণ করেন। তিনি প্রভু নারায়ণের সেবার ব্যয়ভার বহনের জন্য একটি উইলের মাধ্যমে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবোত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। তাই পরবর্তীকালে এ স্থানের নাম হয় নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় 1984 সালে। এ জেলার আয়তন 700 বর্গ কিলোমিটার। নারায়ণগঞ্জ জেলার জনসংখ্যা প্রায় 39,09,000। নারায়ণগঞ্জ জেলার দর্শনীয় স্থানসমূহ: সোনারগাঁও জাদুঘর। আবহমান গ্রামবাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখা ও সর্বজন স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্য 1975 সালের 12 মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদীন সোনারগাঁওয়ের পানাম নগরীর একটি পুরনো বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। পানাম নগরীর ঠাকুরবাড়ি ভবন ও ঈশাখার তোরণ, এই দুই স্থাপনাকে একত্রে নিয়ে প্রায় 16 হেক্টর জায়গা জুড়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বিস্তৃত। এই ফাউন্ডেশনে আছে গোপীনাথ সাহা সর্দার বাড়ি, জয়নুল আবেদীনের ঐতিহাসিক সংগ্রাম ভাস্কর্য, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের আবক্ষ ভাস্কর্য, জয়নুল আবেদীনের ভাস্কর্য, জয়নুল আবেদীন স্মৃতি জাদুঘর, লোকজ মঞ্চ, সেমিনার রুম, কারুশিল্প গ্রাম এবং সবুজে মোড়া সুবিশাল উদ্যান। প্রতি বছর শীতকালে এখানে মাসব্যাপী লোকশিল্প মেলা হয়ে থাকে। এছাড়া অনেক সময় পহেলা বৈশাখের আগেও এই ধরনের লোকশিল্প মেলা আয়োজন করা হয়। গ্রামীণ আবহপূর্ণ মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, জামদানি হাট ছাড়াও গজা, মুড়ি, মুরগি ইত্যাদি বিভিন্ন গ্রামীণ অনুষঙ্গ পাওয়া যায়। কিভাবে যাবেন? ঢাকা হতে নিজস্ব পরিবহন যেমন প্রাইভেট কার বা মাইক্রোবাস নিয়ে সরাসরি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও যেতে পারবেন। যদি লোকাল যানবাহনে যেতে চান তাহলে গুলিস্তান থেকে মোগরাপাড়া চৌরাস্তায় যাবার বিভিন্ন কাউন্টার সার্ভিস বাস পাবেন। এক্ষেত্রে স্বদেশ কিংবা দোয়েলকে বেছে নিতে পারেন। এছাড়া আপনার পছন্দমতো বাসে চড়ে মোগরাপাড়া চৌরাস্তায় নেমে রিক্সা বা সিএনজি ভাড়ায় লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যেতে পারবেন। পানাম নগর। পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশিদের কাছে হারানো নগরী হিসাবে সুপরিচিত। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় ঐতিহাসিক পানাম নগর অবস্থিত। 15 শতকে ঈশা খাঁ সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন। সোনারগাঁয়ের প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই নগরী। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানাম নগর স্থান পায়। ঢাকা থেকে পানাম নগর কিভাবে যাবেন? ঢাকার গুলিস্তান থেকে দোয়েল, স্বদেশ কিংবা বোরাকের এসি বাসে করে মোগরাপাড়া চৌরাস্তা নামতে হবে। গুলিস্তান থেকে উপরোক্ত বাসগুলোর ভাড়ার পরিমাণ যথাক্রমে 45, 40 এবং 50 টাকা। মোগরাপাড়া চৌরাস্তা থেকে ব্যাটারি চালিত অটোতে কিংবা রিকশায় করে 20 থেকে 40 টাকা ভাড়ায় পানাম নগরীতে যেতে পারবেন। জিন্দা পার্ক। জিন্দা পার্ক নারায়ণগঞ্জ জেলার দাউদপুর ইউনিয়নে প্রায় 150 একর এলাকা জুড়ে অবস্থিত। জিন্দা পার্কে 250 প্রজাতির 10,000-এর বেশি গাছ, 5টি জলাধার ও অসংখ্য পাখি রয়েছে। চারপাশে সবুজের আচ্ছাদন। যেদিকেই তাকাবেন এখানে সবুজ গাছপালা, তার সাথে রয়েছে নানা রকমের ফুল ও ফল। গাছের উপর রয়েছে টং ঘর, বড়সান বাঁধানো পুকুর, পুকুরের উপর সাঁকো, রয়েছে মাটির ঘর। পার্কের ভেতরে আছে মার্কেট, একটি অতি সুন্দর স্থাপত্যশৈলীর লাইব্রেরি, ক্যান্টিন ও মিনি চিড়িয়াখানা। আর নৌবিহারের জন্য পার্কে লেগে আছে সুসজ্জিত নৌকা। জিন্দা পার্কের বিভিন্ন স্থাপনার নির্মাণশৈলী আপনাকে মুগ্ধ করবে। কিভাবে যাবেন? জিন্দা পার্ক যাবার সবচেয়ে সহজ ও সুন্দর রাস্তা হল কুড়িল বিশ্ব রোডে পূর্বাচল হাইওয়ে, অর্থাৎ 300 ফিট রাস্তা দিয়ে জিন্দা পার্ক গেলে ঢাকার যে কোন জায়গা থেকে কুড়িল বিশ্ব রোড চলে আসুন। কুড়িল রেল লাইনের পাশে বিআরটিসি কাউন্টার থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাওয়ার টিকিট কিনবেন, দাম নিবে 25 টাকা। কাঞ্চন ব্রিজের আগে বাম পাশে ঢাকা সিটি বাইপাস ধরে 4 কিলোমিটার দূরে জিন্দা পার্ক। কাঞ্চন ব্রিজের আগে বাইপাসের মোড়ে থেকে জিন্দা পার্ক অটোরিকশা ভাড়া প্রতিজন 30 টাকা, আর রিজার্ভ নিলে 100-120 টাকায়। মুড়াপাড়া জমিদার বাড়ি। এককালে দাপুটে জমিদারদের বসবাসের বাড়িগুলোই বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে খুঁজে পাওয়া যায়। কালের বিবর্তনে টিকে থাকা তেমনি এক শতবর্ষী জমিদার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত মুড়াপাড়া জমিদার বাড়ি বা মঠের ঘাট জমিদার বাড়ি।
যা বর্তমানে টিকে থাকা জমিদার বাড়িগুলোর মধ্যে বেশ আকর্ষণীয়। ডে আউটিং বা দিনে ঘুরতে গিয়ে দিনেই ফিরে আসবার জন্য মুড়াপাড়া হতে পারে আদর্শ নির্বাচন। 1889 সালে প্রায় ৬২ বিঘা জমির উপর বাবু রামতন ব্যানার্জি কর্তৃক প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িটি বেশ কয়েকবার সংস্কার করা হয়। এরপর বিভিন্ন সময়ে বাবু রামতন ব্যানার্জির বংশধরেরা মূল ভবনের সামনের ও পেছনের অংশ সম্প্রসারণ, পুকুর খনন ও দালানের উঁচু তোলার কাজ করেছে। মুড়াপাড়া জমিদার বাড়িতে কারুকার্যমণ্ডিত ৯৫টি কক্ষ, মন্দির, ভাণ্ডার, কাছারি ঘর, অতিথিশালা ও বৈঠকখানা, আস্তাবল, দৃষ্টিনন্দন নাচের ঘর এবং সামনে ও পিছনে ২টি পুকুর রয়েছে। ভবনের প্রবেশের মুখে বিশাল ফটক জমিদার বাড়ির বিশালতার আভাস দেয় আগে থেকে। এছাড়া দালানের মন্দিরের চূড়াটি প্রায় ৩০ ফুট উঁচু। কিভাবে যাবেন? ঢাকার সায়দাবাদ, গুলিস্তান বা যাত্রাবাড়ি বাস টার্মিনাল থেকে বাসে করে মেঘলা, আশিয়ান বা গ্লোরি করে ভুলতা বা রূপসী বাসস্ট্যান্ডে যেতে হবে। নরসিংদী ও ভৈরবগামী বাসে ভুলতা এসে সেখান থেকে রিকশা বা সিএনজিতে জনপ্রতি ২০ টাকা ভাড়া দিয়ে সরাসরি মুড়াপাড়া জমিদার বাড়ি যাওয়া যায়। বন্ধুরা, ভিডিওটি বেশি লম্বা হওয়ায় নারায়ণগঞ্জ জেলাকে ৩টি পর্বে ভাগ করা হয়েছে। পরবর্তী পর্বগুলো দেখতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।